হেদায়েত কেন হারিয়ে যায়? হেদায়েত আল্লাহর পক্ষ থেকে অনেক বড় একটা নিয়ামত, যেটা সহজে সবাই পায় না। দুর্ভাগ্যবশত আমরা অনেকেই হেদায়েত পাই, হেদায়েত পাওয়ার পরে তারপর আবার হেদায়েত হারিয়ে ফেলি। প্রথমে তো আমাদের নেক আমলের প্রতি অনেক আগ্রহ থাকে, অনেক ইচ্ছা থাকে, কিন্তু আস্তে আস্তে আমরা সেই আগ্রহটা হারিয়ে ফেলি, মানে হেদায়েতটা আমাদের থেকে চলে যেতে থাকে। এই হেদায়েত চলে যাওয়ার কয়েকটা কারণ আমি আজকে লিখেছি, এবং এই কয়েকটা কারণ যদি আমরা পরিহার করতে পারি, ইনশাআল্লাহ আশা করা যায় আমাদের হেদায়েত দীর্ঘস্থায়ী হবে ইনশাআল্লাহ। তার মধ্যে 1 নাম্বার কারণ হচ্ছে ফিতনা। আমরা হেদায়েত পাওয়ার পর ফিতনা থেকে বেঁচে থাকতে পারি না। আমরা যদি ফিতনার মধ্যে থাকি, তাহলে এখন আমাদের ফিতনাগুলো এতটাই শক্তিশালী যে আমাদের হেদায়েত পর্যন্ত কেড়ে নিতে পারে। যেমন এখন আমাদের বর্তমানে সব থেকে বড় ফিতনা হচ্ছে অপর লিঙ্গের প্রতি ফিতনা। যেমন পুরুষের বড় ফিতনা হচ্ছে মেয়ে, মেয়ের বড় ফিতনা হচ্ছে পুরুষ। ঠিক তদ্রূপ আমরা যদি সূরা নূরের মধ্যে যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে তোমরা তোমাদের লজ্জাস্থানের চক্ষুকে হেফাজত করো, এই দুটা জিনিস যদি আমরা করতে পারি, তাহলে ইনশাআল্লাহ আশা করা যায় আমাদের হেদায়েত দীর্ঘস্থায়ী হবে। 2 নাম্বার হচ্ছে দিনদারদের সাথে না থাকা। দেখুন, হেদায়েত পাওয়ার পরে যদি আপনি দিনদারদের সাথে না থাকেন, বিভিন্ন আলেমদের সাথে চলাফেরা না করেন, ভালো বন্ধু বান্ধবের সাথে চলাফেরা না করেন, তাহলে আপনি হেদায়েত বেশি দিন ধরে রাখতে পারবেন না। এখন যদি আলেমদের সাথে সামনাসামনি যোগাযোগ করা সম্ভব না হয়, তাহলে আপনি অনলাইনের মাধ্যমে আপনি বিষয়ভিত্তিক ওয়াজ শুনতে পারেন, বিষয়ভিত্তিক বয়ান শুনতে পারেন, এবং কি খারাপ বন্ধু বান্ধবদের থেকে দূরে থাকতে হবে। একটা জিনিস দেখবেন যে 5টা ভালো আম মিলে একটা পচা আমকে কিন্তু ভালো করতে পারে না, কিন্তু একটা পচা আম 5টা ভালো আমকে পচাইতে পারে। সুতরাং দিনদার বন্ধু বান্ধবের সাথে থাকা। 3 নাম্বার হচ্ছে সঠিক জ্ঞান অর্জন না করা। হেদায়েত পাওয়ার পর আমাদের প্রয়োজনীয় যেই জ্ঞান, বেসিক যেই জ্ঞান, শুরুর যেই জ্ঞান, সেইগুলো অর্জন না করে আমরা অ্যাডভান্স লেভেলে চলে যেতে চাই। আমরা এমন জ্ঞানগুলো অর্জন করতে চাই যেগুলা নিয়ে মনে করেন যে মতবিরোধী রয়েছে। আমরা আস্তে আস্তে কঠিন জ্ঞানগুলো শিখতে গিয়ে আমরা আমাদের মাথা আউলিয়ে ফেলি, যে আমরা বুঝতেই পারি না। তখন আমরা বিভিন্ন অপকর্মে লিপ্ত হয়ে যাই। আমরা শুরু থেকে না বুঝে আমরা মাঝখান দিয়ে ধরতে যাই বা শেষে দিয়ে ধরতে যাই, তখন যে যেটা বুঝায় আমরা সেটাই বুঝতে থাকি। প্রথমে দরকার হচ্ছে আপনি ঈমান, আকীদা, আল্লাহর প্রতি বিশ্বাস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, এইগুলো সম্পর্কে জেনে আগে বেসিক জিনিসগুলো ধারণা নেন, তারপরে আস্তে আস্তে আপনি কঠিন জ্ঞানগুলো অর্জন করুন। 4 নাম্বার হচ্ছে অহংকারী হয়ে ওঠা। অনেক আল্লাহর বান্দা আপনারা হেদায়েত পাওয়ার পর আমাদের মধ্যে একটা অহংকার চলে আসে। অন্যজনকে নামাজ পড়তে না দেখলে আমাদের ভিতরে একটা অহংকার জিনিস কাজ করে। হ্যাঁ, সে ঠিক মতো নামাজ পড়ে না, সে টুপি পরে না, সে পাঞ্জাবি পরে না, আমি কি সুন্দর নামাজ পড়ি, সে নামাজ পড়ে না, সে জাহান্নামী, সে অমুক, সে তুমুক, এরকম একটা অহংকার আসে। এই অহংকারটাও আমাদের ভিতর থেকে হেদায়েতরা কেড়ে নেয়। অহংকার কিন্তু মারাত্মক একটা অপরাধ। অহংকার শুধু আল্লাহর সাজে, অন্য কারো না। 5 নাম্বার হচ্ছে দোয়া না করা। হেদায়েত পাওয়ার পর যত বেশি সম্ভব দোয়া করা। আমরা মনে করি যে হেদায়েতটা হচ্ছে একদম পার্মানেন্ট একটা জিনিস, একবার হেদায়েত পেয়ে গেলে হয়তোবা সেই হেদায়েত আর যাবে না। বিষয়টা এরকম নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু বারবার হেদায়েতের জন্য দোয়া করতেন। তিনি আল্লাহর কাছে বলতেন, ইয়া মুকাল্লিবাল কুলুবি সাবিত কলবি আলা দীনিক, হে অন্তরের পরিবর্তনকারী, আপনি আমার অন্তরকে পরিবর্তন করে দেন। হেদায়েত পাওয়ার পরেও হেদায়েত ধরে রাখার জন্য আল্লাহর কাছে বারবার দোয়া করা, যেন আপনি হেদায়েত ধরে রাখতে পারেন, যেন আল্লাহ আমাদেরকে শক্তি দেয়, যেন আমরা হেদায়েতকে সামনে এগিয়ে নিয়ে যেতে পারি। 6 নাম্বার হচ্ছে নিয়মিত তওবা ও ইস্তিগফার না করা। দেখুন, আমরা মানুষ, আমাদের গুনাহ হবে, এটাই স্বাভাবিক। গুনাহ হওয়ার পর আমরা যদি নিয়মিত তওবা এবং ইস্তিগফার করি, তাহলে সেটা আল্লাহর কাছে পছন্দনীয়। আল্লাহ বেশি খুশি হবেন যে আমার বান্দা গুনাহ করেছে এবং মনে হয়েছে আমি তাকে ক্ষমা করে দিব, সে আমার কাছে ক্ষমা চাইতেছে। কিন্তু এখন আমাদের অবস্থা এমন হয়ে গিয়েছে যে আমরা গুনাহ করার পর ক্ষমা চাওয়ার কোনো কারণ নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো নিষ্পাপ মানুষ, তিনিও প্রত্যেকদিন 100 বার ইস্তিগফার করতেন, কিন্তু আমরা কতবার পড়ি? এই 6টা বিষয় যদি ইনশাআল্লাহ আমরা ধরে রাখতে পারি, এই 6টা বিষয় যদি আমরা মানতে পারি, তাহলে ইনশাআল্লাহ আশা করা যায় আমাদের হেদায়েত লম্বা সময় আমাদের মধ্যে থাকবে ইনশাআল্লাহ।